যুদ্ধের পিছনে অর্থ ব্যয় না করে জলবায়ু অভিঘাত মোকাবেলায় করলে বিশ্ব রক্ষা পেত, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ঢাকায় প্রথমবার 4 দিনের এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। তাপপ্রবাহে পুড়ছে দেশ, পুড়ছে প্রাণীকুল, প্রকৃতি, বিপর্যস্ত জনজীবন। তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, যার জন্য মূলত দায়ী উন্নত বিশ্ব। 2013 সাল থেকে বিভিন্ন দেশে জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো আয়োজন করে আসছে জাতিসংঘ। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ঢাকায় অংশ নিতে নিবন্ধন করেছে 104টি দেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাপ এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান 0.48% কম হলেও ঝুঁকিতে সবচেয়ে বেশি, যা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি। এলডিসি থেকে উত্তরণের পরেও বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে থাকা অন্যান্য দেশগুলো যাতে অব্যাহতভাবে আর্থিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তা পায়, সেজন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায় ও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানাই। জলবায়ু নিয়ে উন্নত বিশ্বের উদাসীনতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধে অর্থ ব্যয় না করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয় করলে বিশ্ব মুক্তি পেত। সকলকে সঙ্গে নিয়ে আরো নিবিড়ভাবে ধরিত্রী রক্ষায় আমরা কাজ করি। সেই সাথে একটি কথা না বলে পারছি না, এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় 2050 সাল নাগাদ বাংলাদেশে প্রায় $230 বিলিয়ন প্রয়োজন। তহবিল ছাড়ে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান। অভিঘাত মোকাবেলায় উত্থাপন করেন 6 দফা দাবি। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষা করা। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।